মাছটা কেটে নেই। আর এই মাছগুলো কিন্তু বাবা ধরে নিয়ে এসেছে। আর এই মা, এগুলো ফ্রিজের মধ্যে ছিল। হ্যাঁ, এই যে দেখো কি অবস্থা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার মধ্যে তো একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েকে একটু নিয়েছিলাম, মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। আর এই যে ফোনটা রাখো, আমি নিচ্ছি। আর এই যে আপিকলু, পিকলু কই গো? এই যে হচ্ছে দাদার মেয়ে, ছেলে, দাদার ছেলে। আপিকলু, পিকলু এদিকে তাকাও, এদিকে একটু দেখো। পিকলু এদিকে, 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 পিকলু এদিকে দেখবে না। আর সেটা বাবা বসে আছে, জাল ঠিক করছে। সমুদ্রে ফেলা হয় জাল, মানে রাখা হয় সমুদ্রে দেওয়া হয় যে জাল, মাছ ধর যেগুলো, ওইগুলো। আর একজনকে দেখো, আমার মেয়েকে। তো চলো, আর সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, এইদিকে দেখো সকালের খাবার কিন্তু খেতে বসে গেছিলাম। মা কিন্তু আগের দিন রাত্রেবেলা লুচি আর ছোলার ডাল যে বানিয়েছিল, ওই ছোলার ডাল কিন্তু ছিল। আর লুচি তো কিন্তু ছিল, কিন্তু আমি ওই লুচিটা খাইনি। সকালবেলা কিন্তু আজকে সকালবেলা মাকে বলতে মা কিন্তু পরোটাও বানায়নি, ময়দা দিয়ে রুটি বানিয়েছিল। কারণ মানে ওই পরোটা বলো বা লুচি বলো, খেতে আমার এই গরম তো চলে এসেছে, খেতেও ভালো লাগে না সেরকম। তার কারণে মাকে বলেছিলাম আগের দিন রাত্রেবেলা, মানে কাল রাত্রেবেলা বলেছিলাম মাকে যে তুমি লুচি বানিয়েও আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে দিও। মা বললো যে লুচি যখন বানিয়ে ফেলেছি তুই খেয়ে নে, রুটি আর কাল সকালবেলা বানিয়ে দেবো। তার কারণে কিন্তু আজকে মানে সকালবেলা আজকে বানিয়েছিল আলু ভাজা, আর কিন্তু বানিয়েছিল রুটি। আর আগের দিনের যে তরকারি ছিল ওইটা দিয়ে কিন্তু আমি এই যে সকালবেলা সবাই মিলে বসে গেছিলাম খেতে। আমি, বোন, বাবা তিনজন মিলেই কিন্তু খাচ্ছিলাম। এখন মা স্নান করেনি, তার কারণ কিন্তু মা খেতে বসেনি। স্নান করে ঠাকুরের কাছে ফুল দিয়ে তারপর কিন্তু মা খেতে বসবে। যাই হোক, তিনজন মিলে খেতে বসেছিলাম, বাবা, বোন, আমি। আর মাও কিন্তু সঙ্গে বসেছিল, কিন্তু চারজন মিলে বসে বসে মানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এই যে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট তো করে নিয়েছিলাম। হাঁড়িটা ধুয়েছি, চাল কিন্তু এখনো ধুইনি। আর এই যে মা এখন মাছ নিয়ে এলো, বললো যে মাছটা কেটে নে। আর এই মাছগুলো কিন্তু বাবা ধরে নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ, মা, এগুলো ফ্রিজের মধ্যে ছিল। হ্যাঁ, এই যে দেখো কি অবস্থা। আমাকে এগুলো বললো কেটে দিতে। কি অবস্থা দেখো, এই মাছগুলোকে কাটতে পারবো? এগুলোকে একটু জলে, কি ঠান্ডা, এগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, না হলে যা অবস্থা হয়েছে এগুলোকে কাটাতে দূরের কথা, মানে কারো মাথায় মারলে তো পুরো অজ্ঞান হয়ে যাবে। ঠান্ডা, যা ওইখানে গিয়ে বস। এগুলো এখন আপাতত একটু জলে রেখে একটু এগুলোকে ছাড়িয়ে নিই, নাহলে হবে না। কি ঠান্ডা। যাই হোক, মাছের যা অবস্থা হয়েছিল ওটাকে জলের মধ্যে ভিজিয়ে মাছগুলোকে খুলে তারপর মাছগুলো কেটে কুটে ভালো করে ধুয়ে রেখে দিয়ে এসেছি। আর এইদিকে দেখো চলে এসেছিলাম মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রাই বাটতে। আর এটা কিন্তু বাবার বাড়িতে নতুন কিনেছে, নতুন বলতে কি এইটাই কিনেছে, এর আগেও ছিল না, এর পরেও ছিল না, এটা কিন্তু কিনেছে। তো মা বললো একটু রাই বেটে দেখতো কেমন হয়। আমি কিন্তু আমার বাড়িতে একবার রাই বাটার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। এই যে বাজাজ কোম্পানির যে এই যে মিক্সার গ্রাইন্ডারটা কিনেছে, এটা কিন্তু খুবই ভালো, দেখে শুনে কিনেছে, হ্যাঁ, কিন্তু খুবই ভালো। এই যে পাতগুলো বসানো থাকে না, ব্লেডের যে পাতগুলো বসানো থাকে, ওইগুলো যদি একটু নিচে বসানো থাকে তাহলে কিন্তু সমস্ত জিনিসই কিন্তু গুঁড়ো করতে পারবো বা মানে বাটতে পারবো আর কি, মানে জল টল দিয়ে বাটতে পারবো মশলাপাতি। কিন্তু যদি একটু উপরে থাকে না, ঠিকঠাকভাবে গুঁড়োও হয় না আর বাটাও যায় না আর কি। যে খুব সুন্দরভাবে কিন্তু দেখলাম যে ব্লেডের পাত যখন নিচে বসানো আছে একটু বেটে দেখি। মা তো বললো যে তুই একবার করে দেখ না। এদিকে দেখো, আমি কিন্তু এখন মানে রাই গুঁড়ো করছিলাম, মানে বাটছিলাম, গুঁড়ো করা বলবো না, বাটছিলাম জল দিয়েই আর কি। আর আমি আমার মেয়েকে একটু বকছিলাম, কারণ কারেন্টের জিনিস তো, ও গিয়ে হাত দিচ্ছিল বলে ওকে একটু বকা দিয়েছিলাম। অনেকেই বলতে পারো বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তোমার বাবা মাই তো আছে বাড়িতে, মিক্সার গ্রাইন্ডার আনার কি আছে, দুজনেই তো মানুষ খেতে,
কতটুকুনি আর বাটনা বাটা হবে, কতটুকুনি আর মশলা বাটতে হবে, তো অল্প স্বল্প তো বেটে নিলেই হয়ে যাবে শিলনোড়ায়। কিন্তু না, আমার মা তো শিলনোড়ায় বেটেই তরকারি রান্না করে। কিন্তু কি জানো তো, কিছু মানুষের শখ থাকে, ইচ্ছে থাকে যে আমি আমার সংসারে এই জিনিসটা বানাবো, এই জিনিসটা করব আমি আমার সংসারে। তো আমার মায়েরও সেরকম ঠিক সেম একটা ইচ্ছে ছিল বলতে পারো, বা শখ ছিল যে একটা মিক্সার গ্রাইন্ডার বানাবে বাড়িতে, মানে করবে আর কি। তো ওটা কিন্তু করেছে। কিছু কিছু জিনিস আছে, শখ আছে, কিছু কিছু জিনিসের শখ আছে, ওইগুলো কিন্তু পরপর পরপর কিন্তু করছে আমার মা। তো দেখো, এখন আপাতত লাগেনি, কিন্তু একটু বেশি বন্ধুবাস হয়ে গেলে, একটু আত্মীয় স্বজন এলে তখন তো লাগতেই পারে। বলো, কাজে কোনো জিনিসটা যে লাগে না সেরকম বলা যায় না। বিপদের সময় সব জিনিসই কাজে লেগে যায়। যাই হোক, এদিকে মা রান্না করছিল, আমি বাটনা বেটে দিয়েছিলাম, মা কিন্তু রান্না করছিল, বাবা কিন্তু জাল ঠিক করছিল, বাবা যাবে বলে, মানে মাছ ধরতে যাবে বলে। আর রান্নার মধ্যে এই যে দেখতেই পাচ্ছ, মাছের ঝাল করেছিল, মানে ট্যাংরা মাছ ছিল, ওইগুলোকে কিন্তু গায়ে মাখা ঝাল করেছিল। আর ঘিমা শাক যেগুলো বলি ওইগুলো, আর আলু দিয়ে ভাজা করেছিল। আর তার সঙ্গে যদি লঙ্কা একটু হয়, উফ, কাঁচা লঙ্কা হলে তো আর জমে ক্ষীর হয়ে যায় আর কি। এই যে ঘিমা শাক যেগুলো বলি না, ওইগুলো কিন্তু আলু ভাজার সঙ্গে ভাজলে না, একটা যদি কাঁচা লঙ্কা থাকে তো ওর মধ্যে, আর কোনো কিছুই লাগবে না, মানে আর কোনো কিছুই তরকারি লাগবে না আর কি। আর মাছের ঝালটাও কিন্তু মা বেশ সুন্দর করেছিল। একটু ঝাল হয়েছিল, কিন্তু খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল জানো তো। আর আমি বলবো না, আমার মা কিন্তু একটু ভালো রান্না বান্না করে, তার কারণেই কিন্তু আমি বলছি। আমার মায়ের হাতের রান্নাটা আমি বাবা বাড়িতে এলে কোনোদিনও আমি রান্না করি না। আমার মাকে বলি যে তুমি, তোমার যতই কষ্ট হোক না কেন, তুমি রান্না করো, কারণ আমার হাতের রান্না আমি খেয়ে আমার মুখে আর লাগছেই না। তুমি রান্না করো, আমি রান্না করতে যাব না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর বিকালের দিকে এইদিকে দেখো, আমরা এসেছিলাম কুল ভাঙতে। কুল কিন্তু গাছে নেই, কিন্তু কি বলো তো, ওই যে বলে না, লঙ্কা গাছ, শশা গাছ, আর কিছু কিছু এমন গাছ আছে যেগুলোর মধ্যে ফল সম্পূর্ণ করা যায় না, তুলে সম্পূর্ণ করা যায় না আর কি। ওই রকমই কুল গাছ যতটুকুনি আছে ওইগুলোই কিন্তু ভাঙছিলাম আর কি। একটা দুটো করে কোথাও দেখতে পাচ্ছিলাম, ওই কুলগুলোও ভাঙছিলাম। আর এই কুলগুলো না খেতে ভালো লাগে, খেতে সে বলে বোঝানোর নয়। মানে যারা খেয়েছে এই কুলটা একমাত্র তারাই জানে যে কুলটা কতটা টেস্টি, এতটাই খেতে ভালো লাগে। মানে কি বলতো, পুরো টকও না, পুরো মিষ্টিও না, টকটক মিষ্টি মিষ্টি, খেতে খুব ভালো লাগে, দারুণ। মানে কি বলবো, লবণ টবল কোনো কিছুই লাগবে না, এমনি সাটাসাট মেরে দেবে আর কি। মিষ্টি কুলের থেকেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি তো একটা টপাস করে মুখে নিয়ে নিয়েছি, আর খেতে জাস্ট অনেক দিনের পর খেলাম জানো তো, খুবই ভালো লাগছে। এই কুলগুলো খেতে খুবই ভালো লাগে। এই কুলগুলো না হট করে মানে গাছের মধ্যে থাকে না আর কি। মানে কুল একটু পাকা ধরলেই কিন্তু তুলে বিক্রি করে দিতে হয়, নাহলে কিন্তু পাখি খেয়ে নেয় আর কি। তার কারণে কিন্তু কুলগুলো ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে। যাই হোক, যেগুলো অবশিষ্ট বেঁচে ছিল গাছের মধ্যে একটা দুটো করে, ওইগুলোই কিন্তু এসেছিলাম তুলতে, মানে কুল তুলতে এসেছিলাম, কুল পাড়তে এসেছিলাম। আর এইদিকে দেখো, দাদা একজন ছিল, ওই দাদাটাই কিন্তু কুলগুলো তুলে দিচ্ছিল। তারপর এই দাদাটা কাজে চলে গেল বলে কিন্তু আমরা এখন চেষ্টা করছিলাম আর কি। মানে আমি চেষ্টা করছিলাম যে ভাঙতে পারি নাকি, তুলতে পারি নাকি, কুলগুলো তুলতে পারি নাকি। যাই হোক, একটা দুটো করে তো পড়ছিল, ওইগুলো এক একটা করে গুছিয়ে রাখছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, বোনের ওড়নার মধ্যে কিন্তু কুলগুলো ছিল। আর আমার মেয়ের কাণ্ড দেখো, ও কোথায় কুল পড়ছে দেখছে, দিয়ে খপ করে তুলে নিয়ে আসছে আর কি। এতটাই পাকা হয়ে গেছে কি আর বলবো, কাউকে তুলতে দিচ্ছিল না। মানে কুলগুলো যে নিচে পড়ছিল তো কাউকেই তুলতে দিচ্ছিল না, ও নিজে তুলে নিয়ে এসে, ও যে দেখতে পাচ্ছ ওড়নার মধ্যে রাখছিল আর কি। যাই হোক, বেশ অনেকগুলোই কিন্তু কুল ভেঙেছিলাম। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম সোজা বাড়িতে এসে কিন্তু ওই সন্ধ্যার দিকে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, এখন কিন্তু আমি চাল ধুচ্ছিলাম। তো আজকে বাড়িতে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো হবে, তো তার কারণে কিন্তু ভালো করে চালটা ধুয়ে, মাকে মা বললো যে তুই কেমন চাল ভিজিয়ে করিস, তাহলে তুই করে দে আর কি। তার কারণে কিন্তু আমি চালটা নিয়ে চলে এসেছিলাম। চালটা একটু ভালো করে ধুয়ে, মানে হালকা হাতে ধুচ্ছিলাম, এই চটকে মুটকে কিন্তু চালটাকে ধুইনি, হালকা হাতে কিন্তু চালটাকে ধুয়ে, চালের যে সাদা জলগুলো ওইগুলো কিন্তু বের করে পুরো পরিষ্কার জল দিয়ে কিন্তু আমি আধা ঘন্টা মতো কিন্তু রেখে দেবো। আধা ঘন্টা 1 ঘন্টা বা যে যেরকম পারবে ওই রকমই কিন্তু আমি রেখে দিয়েছিলাম। আমি যখন রান্না করেছিলাম ফ্রাইড রাইস, তখন কিন্তু প্রায় বলতে গেলে 1.5 ঘন্টা মতো হয়ে গেছিলো জানো তো। সত্যি কথা আমি ভাবতেও পারিনি যে, মানে আমি ভেবেছিলাম যে চালগুলো ভাতগুলো ভেঙে যাবে নাকি। তো খুব সুন্দরভাবে কিন্তু হয়েছিল। যাই হোক, আমি কিন্তু চালটাকে ভালো করে ধুয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে, ওই 1 ঘন্টা কি আধা ঘন্টা 40 মিনিটের মতন কিন্তু রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু মা ভাতটা বানিয়ে নিয়েছিল, মানে ভাতটা করে নিয়েছিল। তারপর কিন্তু হালকা করে ভাতগুলোকে ভেজে নিচ্ছিল। আচ্ছা, আমি যখন ফ্রাইড রাইস বানিয়েছিলাম তখন কিন্তু আমাকে বেশ 1জন না 2জন কমেন্ট করেছিল যে ভাত নাকি ভাজতে নেই। তো আমি জানি না, আমি যেটা দেখে এসেছি আমি সেটাই করছিলাম আর কি।
কি, আমি তো জানি না ভাত ভাজতে হয় কি ভাজতে নেই। তো আমি যেটা দেখেছি ওইটাই আমি কিন্তু করেছি, আমি জানি যেটা সেটাই কিন্তু আমি বানিয়েছিলাম আর কি। যে ওইখানে কিন্তু মা ভাত ভাজছিল, আর এইদিকে দেখো বোন কিন্তু চিকেন বানাচ্ছিল, চিলি চিকেন, চিকেন নয় চিলি চিকেন। আমার বোন না চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে, আমার কিন্তু এতটাও মানে ফেভারেট বা প্রিয় খাবার চিলি চিকেন ওটা বলবো না যে আমার চিলি চিকেনটা ভালো লাগে, কিন্তু ভালো লাগে, যে একদম যে খারাপ লাগে ওইরকমও না, মানে চলে যাবে আর কি। অতটাও আমার প্রিয় খাবার না চিলি চিকেন। বোনের কিন্তু খুব প্রিয় চিলি চিকেন, তার কারণে কিন্তু চিলি চিকেন বানানো হচ্ছিলো, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনই কিন্তু রান্না হচ্ছিলো আর কি। এখন বোনকে আমি বলে দিচ্ছিলাম, ও কিন্তু করছিল। আর এইদিকে দেখো আমাদের কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানো পুরোটাই কমপ্লিট। দেখো কয়েকদিন ধরে কিন্তু তোমাদের সঙ্গে, কয়েকদিন বলবো না, 15 দিন মতন কিন্তু তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক কী কারণ ওটা তো বলতে পারবো না, কিছু সমস্যা তো হয়েছে, ব্যক্তিগত ব্যাপার তো আর সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, তাই জন্যই বলছি যে কিছু একটা সমস্যা হয়েছিল বলে আমি কিন্তু বাবার বাড়ি চলে এসেছিলাম আর কি। ঠিকঠাকভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না, আর মন মেজাজ ভালো ছিল না, তার কারণে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না। যাই হোক এইদিকে দেখো এখন কিন্তু আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছিলাম, আর ওই সাইডে মাও কিন্তু খাচ্ছিল, কিন্তু ফ্রাইড রাইস আর খাচ্ছিল এগ চিলি, কারণ মা কিন্তু মাংস খায় না, তার কারণে কিন্তু বোন এগ চিলি বানিয়ে দিয়েছিল আর কি। মা তো বিশ্বাসই করছিল না যে তুই কি মাংস দিয়েছিস, কীরকম একটা লাগছে। তো মাকে বলা হলো যে না না মা দেখো, কাউকে জোর করে খাওয়ানো যায় না, আর কাউকে মিথ্যে কথা বলেও কিন্তু খাওয়ানোটা উচিত নয়। তোমাকে কিন্তু এগ চিলি বানিয়ে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু চিলি চিকেন খাচ্ছিলাম। মাকে বলতে তারপর মা কিন্তু বিশ্বাস করলো। দেখো কাউকে কিন্তু জোর করে বা মিথ্যে কথা বলে কিন্তু, যেটা খায় না ওটা মিথ্যে কথা বলে কিন্তু খাওয়ানোটা উচিত নয়, একদমই উচিত নয়। যার মন থেকে খাওয়ার ইচ্ছা থাকবে সে খাবে, তাকে কিন্তু জোর করে খাওয়ানোটা উচিত নয়। যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম একটা অনুষ্ঠান দেখতে, তো আমাদের গ্রামেই কিন্তু হচ্ছিল। আর এই যে গানটা তোমাদেরকে শোনাবো এটা হচ্ছে যাদের ব্রেকআপ হয়ে যায় তাদেরই কিন্তু।